নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। গুয়াহাটিতে ফাঁকা স্টেডিয়ামে চলছে আইএসএল এর ডার্বি। এদিন খেলা শুরুর 2 মিনিটের মাথাতেই ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথম থেকেই চাপ তৈরি ইস্ট বেঙ্গলের ওপর। এক গোল করার পরেও ক্রমাগত বিরোধী শিবিরে আক্রমণ করে যাচ্ছে সবুজ মেরুন ফুটবলাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আন্তর্জাতিক মঞ্চে ফিরতে পারেন মোহাম্মদ শামি। খেলতে পারেন ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজে। জাতীয় ক্রিকেট একাডেমি থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছেন বাংলার জোড়ে বোলার। এখন বাকিরা নির্ভর করছে নির্বাচকদের ওপর। দিল্লি বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র 3টে সপ্তাহ। তার আগে দিল্লিতে আম আদমি পার্টি সরকারের জমানায় আবগারি লাইসেন্স বন্টন সংক্রান্ত নীতিতে অনিয়মের অভিযোগ উঠে এলো ফাঁস হওয়া সিএজি রিপোর্টে। সেই রিপোর্টে দাবি, এর ফলে দিল্লি সরকারের অন্তত 2026 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। ঘটনাকে হাতিয়ার করে আপ সরকারকে নিশানা করেছে বিজেপি। অন্যদিকে আপের দাবি, পরিকল্পিতভাবে বিধানসভা ভোটের আগে বিজেপি এই রিপোর্ট ফাঁসের ঘটনা ঘটিয়েছে। হরিয়ানা এবং দিল্লির বিধানসভা ভোটের পর এবার বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ায় ভাঙন। বৃহন্মুম্বাই পুরসভার ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা শনিবার জানিয়েছে, দেশের বৃহত্তম পুরসভার ভোটে তারা একক শক্তিতে লড়বে। শুধু তাই নয়, নাগপুর, ঠানে পুরসভা এবং পঞ্চায়েত স্তরের আসন্ন নির্বাচনগুলোতেও উদ্ধব সেনা এককভাবে লড়াই করবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। মালদার পর এবার কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তেও। বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় খোলা সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজই করতে পারল না বিএসএফ। তবে বিএসএফ এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। জিরানিয়া রেল স্টেশন চত্বর থেকে উদ্ধার হলো 67 কেজি শুকনো গাঁজা। এদিন স্টেশন চত্বরে চেকিং করার সময় একটি ট্রলি ব্যাগ এবং 4টি পিঠের ব্যাগ থেকে মোট 57টি গাঁজার প্যাকেট উদ্ধার করে রেল পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6,70,000 টাকা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের তরফে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধর্মনগর মহকুমার বটরশি এলাকায় ই রিকশা উল্টে আহত মাদ্রাসার 8 ছাত্র। ঘটনাস্থল থেকে ছাত্রদের উদ্ধার করে দমকল কর্মীরা ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হল নাসিরুদ্দিন, আলামুদ্দিন, আসাদুল রহমান, সেনাদুদ্দিন, সাইবার রহমান, মাজান আলী, রাহুল উদ্দিন এবং জুহাজিদ উদ্দিন। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে 24,000 গাঁজা গাছ কেটে একেবারে ধ্বংস করে দিল পুলিশ। থানা এলাকার 14 কিলোমিটার দূরত্বে জগৎরামপুর এডিসি ভিলেজের একেবারে পূর্বাংশের জঙ্গলে গড়ে ওঠা কয়েকটি প্লট কেটে দিয়েছে তারা। ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, অজয় বরণ সাহা এবং বেশ কিছু টিএসআর জওয়ান সহ বিশাল পুলিশ বাহিনী। বিলোনিয়া মণ্ডলে পালিত হল সংবিধান গৌরব অভিযান কর্মসূচি। শনিবার দুপুরে 35 বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে বিলোনিয়া বিজেপি জেলা কার্যালয় অটল ভবনে সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস সহ অন্যান্যরা। বনকর্মীদের ঝটিকা অভিযানে উদ্ধার চেরাই কাঠ, পলাতক কাঠ মাফিয়া। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বনকর্মীদের ঝটিকা অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ। তবে কাঠ মাফিয়া পলাতক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানিয়েছেন, উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য আনুমানিক 70 থেকে 80,000 টাকার মতো। পলাতক কাঠ মাফিয়ার বিরুদ্ধে বন আইনে একটি মামলা রুজু। বিশালগড়ের রাস্তার মাথায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 2। ধীরেন্দ্র দেবনাথ নামের 90 বছরের এক বৃদ্ধ রাস্তার মাথার সংকীর্তন থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামীর একটি বাইক ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই বাইক চালক এবং বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। তারা দুজনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে।
জ্বরের জন্য আবারও রাস্তা অবরোধ। আমবাসা কচুচড়া রাস্তা অবরোধ করল এলাকাবাসী। শনিবার আমবাসা মহকুমার লালচড়ি সাংমাপাড়ার ঘটনা। তাদের অভিযোগ, বিগত 10 থেকে 15 দিন ধরে তীব্র জল সংকটে ভুগছে এলাকার মানুষ। বহুবার ডিডব্লিউএস কর্তৃপক্ষকে জানিয়েও সংকট মেটেনি, যার ফলে লালচুরি সাংমাপাড়া মানুষ এদিন পথ অবরোধে বসে, যার ফলে ব্যাপক যানজট তৈরি হয় ওই এলাকায়। শেষমেশ ডিডব্লিউএস আধিকারিকের তরফে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় ওই সড়ক। ফের রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ডুম্বুর জলাশয় বারকেল কুঞ্জে ভ্রমণে গিয়ে ডুম্বুর জলাশয়ে যাত্রী নিয়ে উল্টে গেল একটি অত্যাধুনিক বোট। ঘটনা শনিবার দুপুর 3টে নাগাদ। জানা গেছে ওই বোটে মোট 15 জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পর্যটকদের অতি উৎসাহের ফলেই দুর্ঘটনাটি ঘটেছে, যদিও অক্ষত অবস্থাতেই যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি সেনাকে কড়া জবাব। সীমান্তে বসবাসকারী ভারতীয়দের কোচবিহারের মেকলিগঞ্জ কাঁটাতার বসাতে বিএসএফ কে বাধা দিল বিডিআর। বিডিআর কে চ্যালেঞ্জ করে সীমান্তে কাঁটাতার বসাচ্ছেন ভারতীয়রাই। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে বামনগোলা থানার খুটাদহ এলাকায় রাতের অন্ধকারে গরু পাচারের চেষ্টা। বাংলাদেশি গরু পাচারকারীদের বাধা দিতে গেলে বিএসএফ কে আক্রমণের চেষ্টা, পাল্টা গুলি চালায় বিএসএফ, যদিও কোনো পাচারকারীকে আটক করা যায়নি। ড্রাগ মাফিয়াদের বাড়ি থেকে বাজেয়াপ্ত নথি মিলিয়ে দেখছে ইডি। নথি যাচাইয়ের পর শুরু হতে পারে নতুন করে জেরার পর্ব। ড্রাগের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নেমে প্রভাবশালীদের খোঁজে ইডি। শিয়ালদা স্টেশনে আগুন, মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ালো বাংলার ব্যস্ততম এই রেল স্টেশনে। জানা গেছে স্টেশনের ভেতর একটি রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে এবং সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিনের এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় স্টেশন চত্বরে। সংস্কারের কাজ চলাকালীন স্টেশনের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কনৌজ রেলওয়ে স্টেশনে। দুর্ঘটনার জেরে অন্তত 20 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বলে জানা গেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে ধৃত শরদ ভসাহেব কলস্করকে জামিন দিল বেঙ্গালুরুর আদালত। ফলে প্রখ্যাত সাংবাদিককে খুনের অভিযোগে গ্রেফতার হওয়া সব অভিযুক্তই জামিনে মুক্তি পেয়ে গেল। সব মিলিয়ে গৌরী লঙ্কেশ খুনে মোট 17 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের প্রত্যেকেরই জামিন হয়ে গেল। দোষী সাব্যস্ত হলেও জেলে যেতে হচ্ছে না আমেরিকার প্রাক্তন তথা ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিচারক জুয়ান মার্চেন তার রায় ঘোষণা করতে গিয়ে বলেছেন, ট্রাম্পকে বিনা শর্তে মুক্তি দেওয়া হচ্ছে। শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত এই রায় দিয়েছে। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তার আগে আদালতের এই রায় তার কাছে বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে। আগুনের গ্রাসে ক্যালিফোর্নিয়া। আগুন ছড়িয়েছে 37,000 একরেরও বেশি অঞ্চল জুড়ে। অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। 1010-এরও বেশি স্থাপত্য ধূলিসাৎ লেলিহান শিখার ছোবলে। পরিস্থিতি সামাল দিতে লড়ছেন দমকল কর্মীরা। তাদের দলে রয়েছেন জেলবন্দীরাও। প্রায় 1000 খানেক জেলবন্দী অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভানোর কাজ করে চলেছেন বলে জানা যাচ্ছে বিবিসি সূত্রে। ভারতীয় মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অন্যান্য পড়শি দেশের সঙ্গে ডাকা হয়েছিল বাংলাদেশকেও, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের কেউ সেই অনুষ্ঠানে আসছেন না। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কর্তা জানিয়েছেন, তাদের তরফে কোন প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে অনাবশ্যক বলে মন্তব্য করেছেন তিনি।
গত বছর টি-20 বিশ্বকাপ জেতার পরের দিন টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। এবার কি টেস্ট ক্রিকেট থেকেও অবসরের পথে তিনি? শুক্রবার ইনস্টাগ্রামে জাডেজা সিডনিতে শেষ দিনে গোলাপি জার্সি পরে খেলার একটি ছবি স্টোরি হিসেবে পোস্ট করেছেন। তারপর থেকে গুঞ্জন, এবার কি তবে টেস্ট থেকেও অবসর নেবেন জাড্ডু? প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানের নাদিমের কাছে হেরে হাতছাড়া হয়েছিল সোনা, তবে ফের বিশ্বসেরা শিরোপা পেলেন সেই নীরজ চোপড়াই। সোনার ছেলেকে 2024 সালের সেরা জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বেছে নিল প্রখ্যাত মার্কিন ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড। রাজ্যে শীতের লম্বা ইনিংসের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, সঙ্গে কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ, বাংলাতেও শীতের দাপট। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।